আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না। গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আখেরাতকে বাদ না দেওয়া। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোন আপনারাও না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে। আমি শুধু এক টানে তর্জমা বলছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে। সুবহান। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ, তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে, আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহান। আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এক মিনিট, এই যে ফিঙ্গার দেয় যে, বোঝেননি? ফিঙ্গার নেয় না, ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে 800 কোটি মানুষ যদি ফিঙ্গার দেয়, এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা, কিন্তু 800 কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন। আচ্ছা, এই এদুর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কেমনে করলো? বুঝেন না কথাটা? জায়গাতেই করবে। এটার ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতেন পারবেন? করেন না আপনি, নাহলে 30টা, নাহলে 300টা। 800 কোটি কেমনে করলো? ফিঙ্গার, এই ফিঙ্গার এটা এখানে। আমাকে হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডি লাগে না, পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে আর বেডির পুরা ঠিকানা পাইছে। বুঝেন না কথা? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে। তাইলে আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না, ফিঙ্গারও ফেরত দেব। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল, ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন, কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখো, হাসরের মাঠে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার আসবে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এমন জিনিস আল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে, কি কোন দিন হইব কিয়ামত? কয় না দি কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে হবে বান্দা, সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো। ও খাসাফাল কামার, সব চাঁদটা আলোহীন হয়ে যাবে। জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে, মনে আসেনি আপনাকে? 9:30টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে। কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা, তো ওইখানে এক ব্যবসায়িক ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার,
বড় টাওয়ার। ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে, হুজুর 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 দোয়া করেন দোয়া করেন। কি হয়েছে? আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি। কি হয়েছে ভাই? কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে, সব বাইরে হয়ে গেছে। আমি বললাম না ভাই, দোয়া করে আমার কোনো লাভ নাই, কারণ আমার এনো লড়ে। কে কারে দোয়া করে? আমার এনো তো কি হইতেছে, লড়ছে তো, আমি আপনার কি দোয়া করতাম? আমি তো দৌড়ের উপরে আছি। ঠিকই না বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে। অজুমি আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার, পালাবো কোথায় ভাই, দাঁড়াবো কোথায়, দাঁড়াবো কোথায়? ওই বেটাও বলবে সব নড়ে, ইনিও বলবে সব নড়ে, যেদিকে দৌড়াই সব নড়ে নড়ে নড়ে, সব নড়ে ভূমিকম্পে, কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই, আজ আর ঠাই নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে। কার কাছে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ, আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে। তুমি করেছো এই, তোমার নামে চালু ছিল এই। আমি করেছি নামাজ এত ওয়াক্ত, আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত। আল্লাহ বলেন তোমার নিজের নামাজ, এটার নেকিও তোমার, ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সওয়াবও তোমার নামে দেওয়া হবে। এবার সুবহানাল্লাহ কইছেন না? নাউজুবিল্লাহ লেখা রেডিও। তুমি যে দেখছো টেলিভিশন, এগুলার গুনাও লেখা হবে। তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনটা রাইখা আইছো টেলিভিশন, তারা পরবর্তী এই টেলিভিশন যেই 20 বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে। সমান সমান হয়েছি নি? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। এবার আমি বুঝ করি আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া, কেউ না, না ফরমান দুনিয়া। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে, কাইন্দা কাইটটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বই। কি বলে? হ্যাঁ হ্যাঁ, মাগরিবের পরে হেরা ভাত খাইতে বই। আরো আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায়, আরে যে কান্দাটা কাঁদছ আরো দুগা ভাত লও, আরো এক টুকরা গোস্ত লও। কিসের কান্দা? ধোকা এগুলো, দুনিয়া ধোকা এগুলো। আমার আখেরাত আমার, আমার কবর আমার, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয়, যে দুনিয়া আখেরাত ভুলায় দেয়। এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয়। কেন ছাড়বেন নামাজকে? দুনিয়া করেন, কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে। দুনিয়া বাদ দিলে আপনি নেক আমল করবেন কেমনে? দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমনে? শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে? হ্যাঁ, তাইলে দুনিয়া অর্জন করতে, কামাই করতে নিষেধ করে নাই, আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে। আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম। সক্ষম কিনা বলেন না? সক্ষম। বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার নওজোয়ান সাথীরা, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, নিজের দিকে নজর দেন, ছেলেটার দিকে নজর দেন, মেয়েটার দিকে নজর দেন, আখেরাতের ফিকির করেন। দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান। দুনিয়াও হয়ে যাবে, দুনিয়া থেমে থাকে না, দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন, তা এসেই যাবে। কসম আল্লাহ, আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাবে। আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি, আসুক। না না, তকদির এভাবে লেখা, সিস্টেম আল্লাহর পরিচালনা। আমনে কাম করতেন, আমনের 14 গোষ্ঠী কাম করবেন। দুনিয়া নিয়ে কারাকারি না, দুনিয়া এসেই যাবে। দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন, আহা সোনার মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন হযরত মাওলানা উমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, বাপ, মসজিদের ছাদে
মনে করেন 500 লিটারের একটা পানির ট্যাঙ্কি, আর নিচে 5টা ট্যাপ অজু করার জন্য দিছে। তো হযরত উদাহরণ দিতেন আর কি, যে 5টা ট্যাপ দিয়ে মানুষ অজু করে, এখন পানি শেষ, অজু করতে করতে পানি কি হয়ে গেছে, আর কয় লিটার শেষ হয়েছে? আচ্ছা, এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না, কষ্ট হয় 5টা ট্যাপে উজু করতে, মুসল্লিদের আরও 5টা ট্যাপ লাগান। তো আরও 5টা ট্যাপ লাগাইছে। অন ট্যাপ হয়েছে কয়টা? এখন মুসল্লিরা উজু করে 10টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আগে না 5টা থাকতে না 500 লিটার, এখন 1000 লিটার। কি লেগে 1000 লিটার? এই কথাটা বুঝছেন কি না বলে? ওইখানে টাঙ্কি কয় লিটার, এনে ট্যাপ যদি আরো 10টাও বাড়ায়, পানি শেষ হয়েছে কদ্দুর? এই কথা এটা। আপনি যত দাম দেয় বাড়ান, শেষ হইতেন তো একত্র করলে এই 18টি 318 অথবা কি 9 দুগুণে 18। কথা বুঝছেন? হয়তো 3 খানে 6 করে 18 হয়েছে, আর অথবা 9 9 18 হয়েছে, আর অথবা ডাইরেক্ট 18। তার মানে 18 ঠিক, হয়তো 318 অথবা 9 দুগুণে 18 অথবা ডাইরেক্ট কি, মানে আমনে দামদা বাড়াইয়া লাভ না। বাড়াইতে হইব ওই টাঙ্কি আসমানে বাড়াইতে হবে। কোরআনুল কারীমে স্পষ্ট কোরআনের আয়াত আছে, অফিস সামাই রিজকুকুম, একটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে। কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন, মনে হয় যেন বাংলায় বলছে। আল্লাহ বলে অফিস সামাই রিজকুকুম, বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমানে। কোথায় বলেন না? এ খেতে না, গার্মেন্টসে না, মেলে না, ফ্যাক্টরিতে না, এগুলো সব আল্লাহর ফায়সালায়, আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম। শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি। বাপ আমার, যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত, বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলেও এই হায়াত। না আপনি আবার ফিরে আসবেন, না আমি আবার ফিরে আসব। দোস্ত আমার, হায়াতকে কদর করে, জিন্দিগিকে কদর করে। আর আসবেন না আপনিও, আর আসবো না আমিও। এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন, তাহলে আমার কথা শেষ। আমি কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, 15টা আয়াত পড়ছি। অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি। মূলত এখানে 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা। সূরাটার নাম হলো কিয়ামাহ, মানে কিয়ামত। কিয়ামত আর কি, এই শব্দটা, এই সূরাটার নাম। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে 30 পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো 3টা, মোটা দাগে। এই 3টারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন। 3 কথা মূল আলোচনা কোরআন, তাওহীদ, রিসালাত, আখিরাত। কোন তো কি কইছি? এই 3 কথা পুরা কোরআনের বক্তব্য। এই 3 কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কথা, জিন্দিগির খোলাসা। বুঝছেন কি না? পুরা ইসলামের সারাংশ এই 3টা কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান, এই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে, এই সবটা আদায় করা, পালন করা, এটা তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন চা তাই করবেন, এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ, এক। আসমানে 7 আসমানে, 7 তবক জমিনে, কায়নাতের যেখানে যা তা হচ্ছে
শুধু একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার জিন্দিগির হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, প্রয়োজন অপ্রয়োজন, আমার চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ সব কিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন, পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ। এটাই তো এই কথা দিলে বসানো, এই কথা দিলে বসানো। দাওয়াত ও তাবলীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এটার নাম দিয়েছে। কোনোভাবেই বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই। এটা ঈমান থাকবে না, ঈমান থাকবে। সোজা কথা, হুজুরে এর দূর পর্যন্ত কইতে পারবেন, এর বেশি যাইবেন না, না এই কথা বলার সুযোগ নেই। এটা কুফরি, কুফরি। ইসলামকে রাজনীতিতে টাইনে আইনেন না, ইসলামকে এলাকার টাইনে আইনেন না, ইসলামকে বাজারে টাইনে আইনেন না, ইসলামকে হাটে টাইনে আইনেন না, ইসলামকে ওইখানে না না। এটা যদি আপনি বিশ্বাস করে কন, এটা যদি আপনার কলজার থেকে কইয়া থাকেন, আপনার ঈমান নেই। কথা বুঝেন? সাবধান। হ্যাঁ, অপ্রিয় হইতে পারে কোনোটা, কোনোটা আপনার অপছন্দ হইতে পারে, কোনোটা আপনার গায়ে লাগতে পারে, কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে, কিন্তু এর মানে ইসলাম, আল্লাহর কোরআন, শরীয়তের বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ জিন্দেগি আপন ধারায় চলতে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোনো কিছুতে এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কিনা? কথা বলেন না, বিধান কিনা? আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে, আপনি এটাকে অবজ্ঞা করলে, হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই, ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন, আর কোনো আছে, এটাও একটা ওয়াজ, আপনি এটাও শুনেন, এরপর একটি শুনেন, অসুবিধা কি? আরো কম আপনি থাকলে তো আমি আরো কম, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আমি এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলেন? এটা কি বলতে চাই? আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না, ওই বলতে পারবো না, একটা কাগজ লিখে দিছে উনি, এডি কম যাইতো না। আমি মাশাআল্লাহ, যেটি কওয়া যাবে না, এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নাহর কথা বলবেন। তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম, কোরআন সুন্নাহর কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে? আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি কিন্তু 10টা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা, এরপরে আমি ব্যাখ্যা করবো, আপনি কিন্তু শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি গুদ্দুর কইয়া দেন যে এটা কি কইতাম, আপনি এগুলো কি আর আমরা জানি? তা আপনি না জানলে কাগজ দেখুন। এটা তো একটা স্ববিরোধী কথা হইল, স্ববিরোধী কথা না। আপনি জানেন না, এদিক দিয়েও আপনি এটা বুঝেন, আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন, তো এটা আপনি কি বুঝে আইন দিলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এটা ইনসাফ না, বরং জীবনের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, দিক নির্দেশনার আলোকে পালন করা, এটা ইনসাফ, এটাই দ্বীন, এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই নাজাত, এখানেই জান্নাত। আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে, আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে কিনা বলেন? হ্যাঁ, স্বীকার করতে হবে, এটা আমার কমতি, এটা আমার ঘাটতি। অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, টিটকারি মস্কারি করা যাবে না। ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা করা, এটা কুফর। আপনি জিজ্ঞাসা করেন ওলামায়ে কেরাম, এটা শরহে আকায়েদের মাসআলা, কুফরি। আমনে দাড়িকে, মেসওয়াককে, টুপিকে, পাঞ্জাব, যা কিছু ইসলামের নিদর্শন, তার একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারবেন। ইস্তেহজা আপনি পালন না করা, এটা হলো কবিরা গুনাহ, আর অবজ্ঞা করা কুফরি। একদিন মসজিদে মুয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে, ভদ্রলোক পয়সাওয়ালা মাতবরে এনে খাড়াইয়া এক পাশে প্রথম কাতারে, সে বলতেছে এই সমস্ত তেনাতুনা বান্ধনের টাইম এখন আসেনি। বুঝছেন? হে প্রথম কাতারে পয়সা ওটা টাইলসের টেয়া দিছে, বুঝেন না কথাটা? মসজিদে টাইলসের টেয়া দিছে, ওটাই তো মসজিদ।
মসজিদে তো উনি টাইলস না দিলে আমরা নামাজ পড়লাম বলে কেমন? বাপরে বাপ, আপনি এটা কি বলুন? কাকে তিরস্কার করবেন? আমার এই দুই চোখে আমি দেখছি, এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি জানাজা পড়ছে। জানাজার আগে ইমাম সাহেব, স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের দুইটা কথা কইছে। ওই উনি একটু 4-5 মিনিট বলাতে 2-4 নেতা বক্তব্য দিতে পারে না। হইতে পারে না যে জানাজার আগে দিয়ে কুদুর কুদুর কথা কয়, কথা বুঝছেন কি? এটা কোনোভাবেই সুন্নত না, সুন্নত কোনো তরিকা না, কেমনে কেমনে চালু হয়ে গেছে। যাই হোক, তো ওই ইমাম সাহেব কবরের আযাবের কথাটা বলাতে হতে পারে 2-4 নেতার বক্তব্য দিতে কি হয়েছে, একটু সময় হয়েছে না বা পারছে না দিতে। এই জায়গাটা নইলে আরো 2 কুদুর কথা কইতো, ওই ভুল উচ্চারণে কইতো, আরে কুল্লু নাপছি যা একাতুল মউত। আপনি এতটি জানাজা পড়েন, আপনি কুদুর এই লাইনটাও ঠিক করতে পারলেন না। এই কথাটা কমপক্ষে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফরন লাগে, হ্যাঁ এটা তো কদ্দুর ঠিক করি না, এইটাও কইতে পারেন। তো যাই হোক, উনি ডাইকা ইমাম সাহেবকে বলতেছে, আমি নিজে দেখছি, উনি ডাইকা বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে, অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি। এরপরে মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না, ফেরেশতা আপনারে দেখবে না কবরে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমি দিল থেকে বলতেছি, অন্তর থেকে, পুরা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, নবীজির কোনো তরিকাকে, কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না। কথা রুচেন কিনা বলেন, মাথা নোয়ায় ফেলবেন, নত নিজেকে ছোট করেন, এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি। ঠিক কিনা বলেন? না আল্লাহর কাছে বলেন, মাওলা আমি যে এই কারণে পারতেছি না, আপনি তৌফিক দেন, আপনি সুযোগ দেন, আপনি ব্যবস্থা করেন। আল্লাহ চাইলে ব্যবস্থা করেন। তাহলে রিসালাত 3 নাম্বার হলো আখিরাত। 3 নাম্বার হলো কি? আখিরাত মানে জীবনের সব কিছুকে, আখিরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমার হিসাব, আমার আমলনামা, ফুলসিরাত পার, জান্নাত কিংবা জাহান্নাম, এইটাকে মাথায় রেখেই আমার হাঁটা চলা, আয় উপার্জন, স্ত্রী সন্তান, সংসার, আমার চলা ফেরা, আচার অনুষ্ঠান, বাজার ব্যবসা, লেনদেন, মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখিরাত ক্ষতিগ্রস্ত হয়। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে বান্দা ওই আখিরাতটাই হলো বেঁচে থাকা, দুনিয়া তামাশা। কোরআনের স্পষ্ট আয়াত, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়া আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। অতএব দয়া করে, আমার সময় নাই, আমি আর বাড়াতে পারছি না, কিন্তু এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, আমার সব কিছুর মধ্যে আখিরাতকে সাথে নিয়ে, সামনে নিয়ে যদি জীবন চালাই, আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে, আখিরাতের জান্নাতও মিলে যাবে। আপনি ঠকবেন না বাপ। ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত। হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই। গুনাহ কাউরে তৃপ্তি দেয় না, গুনাহ কাউরে, কোনো সুদখোর তৃপ্তিতে নাই, কোনো ঘুষখোর তৃপ্তিতে নাই, কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই। 90,000 টাকা ইনকাম করে, 60,000 70,000 মাসে ন্যূনতম কামাই। আমি নিজে জিগাইছি, কাকু কিস্তি কয়টা? 60টা। কিস্তি চলে 60টা, মাসে ইনকাম 70,000। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে 60টা, আমার মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 8,000, এবার আর কিস্তি চলার কথা কয় না। কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই, ঠিক কিনা বলেন না? ইমাম সাহেব কিস্তিও নেয় না, এশার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না, ডাকাতিও করে না। বেটা মালিকের ঘরে সেজদা করে, আল্লাহর ঘরের গোলামি করে, খোদার 30 দিন
10,000 টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি, আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেলে। ওনার কিস্তি লাগে। আমার একবার একজনে কইছে, হুজুর রে আল্লাহ চালা, এরকম কইছি, আর একজন কইয়া উঠছে, আর আমি কিন্তু আপনার কি ইবলিসে চালায়, আপনার কি শয়তানে চালাইনি? কথা বলেন না কেন? তো যেই আল্লাহ হুজুর রে 80,000 টাকা দিয়ে চালাইতে, আরে আপনারে চালাইতে 80,000 লাগে, আপনার কিস্তি 4টা লাগে কেন? আপনি মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিচ্ছেন। আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন? ইবলিসের হাতে। ইবলিসের হাতে আপনি সুখ পাইতেন না, মনে রাখেন। আমি লিখকে দিলাম, সিল মাইরে দেবো, আমার সিল আছে, সুন্দর সিল, ওই যে কম্পিউটার সিল যে থাক, আমার এডি সিল আছে। আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না। গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না? বুঝেন না কথাটা? জায়গাতেই করবে। এটার মধ্যে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতেন পারবেন? করেন না, আপনার 30টা, নাহলে 300টা। 800 কোটি কেমনে করলো? ফিঙ্গার এটা এখানে আমাকে হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডি লাগে না, পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে, আর বেডির পুরা ঠিকানা পাইছে। বুঝেন না? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে। তাইলে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না, ফিঙ্গারও ফেরত দেব। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল, ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন, কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের মাঠে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার আসবে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এমন যিনি আল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলে, অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে, আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে, কি কোন দিন হইব কিয়ামত? হয় না দি, কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার। আল্লাহ বলে, হবে বান্দা, সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে। আহা কি হল, আহা কি হল। ওয়া খাসাফাল কামার, সব চাঁদটা আলোহীন হয়ে যাবে। জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে, মনে আসেনি আপনাকে? 9:30টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে। কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা, তো ওইখানে এক ব্যবসায়ী, ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার, বড় টাওয়ার, ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে, হুজুর 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 দোয়া করেন, দোয়া করেন। কি হয়েছে? আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি। কি হয়েছে ভাই? কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে, সব বাইরে হয়ে গেছে। আমি বললাম, না ভাই, দোয়া করে আমার কোনো লাভ নাই, কারণ আমার এনো লড়ে, কে কারে দোয়া করে? আমার এনো তো কি হইতেছে, লড়ছে তো, আমি আপনার কি দোয়া করতাম? আমি তো দৌড়ের উপরে আছি, ঠিক কি না বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে। অজুমিআ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার।
কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে, আইনাল মাফার, পালাবো কোথায় ভাই, দাঁড়াবো কোথায়, দাঁড়াবো কোথায়। ওই বেটাও বলবে সব নড়ে, ইনিও বলবে সব নড়ে, যেদিকে দৌড়াই সব নড়ে নড়ে নড়ে, সব নড়ে ভূমিকম্পে, কেয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই, আজ আর ঠাই নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে।